স্লোগান কেন দিচ্ছে? কারণ দেশ বিরোধী, টুকরে টুকরে জ্ঞান আর এখানকার অপভ্রষ্ট সিপে মূল একসাথে বাংলার মান সম্মান ইজ্জত সব নষ্ট করেছে। ছোট ছোট সাংবাদিক যারা তরুণ বাচ্চা বাচ্চা মেয়ে তাদেরকে আক্রমণ করেছে। আমরা হতাশ হয়ে গেছি। আজকে শিলেখা মিত্রর মতো অ্যাক্ট্রেসরা কি সমস্ত প্রধানমন্ত্রীর ছবি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন, বাঙালি সংস্কৃতির বারো বাজিয়ে দিয়েছেন। চাই দেশ বিরোধিতার বিরুদ্ধে আমাদের সকলের লড়াই। আমরা রাস্তায় নেমেছি, এরপর নামলে আমরা গণতান্ত্রিকভাবে প্রশাসনিকভাবে যা উত্তর দেওয়ার দেবো। দেখো, এটাই হচ্ছে তাদের মূল দাবি এবং তারা মনে করছেন যে সেদিনকার এই মিছিল, সেই মিছিলের মধ্যে রাজ্যে অশান্তি করার একটা পরিকল্পনা ছিল এবং তার প্রতিবাদেই সেদিনই তারা ঘোষণা করেছিলেন যে উত্তরে এবং দক্ষিণে তারা দুটো মিছিল করবেন এবং সেই মিছিল থেকে স্পষ্ট বার্তা দেওয়া হবে। এবং আজকের এই মিছিল থেকে একটাই বার্তা, যে যারা রাজ্যে অশান্তি পরিবেশ তৈরি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে একদিকে সরকার, একদিকে বিজেপি দলীয়ভাবে তাদের বিরুদ্ধে তারা জিহাদ ঘোষণা করছে। তাদের মূল বক্তব্য যে যারা রাজ্যে বা দেশের বিভিন্ন প্রান্তে অশান্তি তৈরি, একেবারে যারা অশান্তি তৈরি করছে বা তৈরির চেষ্টা করছে তাদেরকে বার্তা দিতে বিজেপির এই কর্মসূচি, এইটা কিন্তু একেবারে মিছিল থেকে বিজেপি নেতৃত্ব ঘোষণা করেছে। আবার এই দিনই দেখা গেল এই যে ধর্মতলায় ধুন্ধুমারের ঘটনা, যে ঘটনায় 16 জনকে পুলিশ গ্রেফতার করেছে, আজ ধৃতদের নিয়ে ধর্মতলায় সেদিনে কি ঘটেছিল তা রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণ করলো পুলিশ। এই হচ্ছে সেই আফরোজ, যে আফরোজকে সঙ্গে এখন পুলিশ আধিকারিকরা কথা বলছেন এবং রিকনস্ট্রাকশন অফ ক্রাইম করছেন, ঘটনা পুনর্নির্মাণ করছেন। যাকে হচ্ছে অন্ডাল থেকে গ্রেপ্তার করেছে, যে আফরোজের নাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে বিধানসভায় স্পষ্ট করে জানিয়েছেন। এবং এই আফরোজের এর আগেও একাধিক যে হচ্ছে বিভিন্ন সময় হচ্ছে অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ কিন্তু পুলিশ পেয়েছে। ট্রাভেল মঙ্গার হিসেবে পরিচিত এই আফরোজ, এবং সেই আফরোজকে নামানো হয়েছে এবং নামিয়ে হচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। তারা হচ্ছেন এই মুহূর্তে ধর্মতলা যে রাস্তা, সেই রাস্তায় নামানো হয়েছে। তার কি ভূমিকা ছিল, সে কেন এসেছিল, কারণ সে তো কোনো নিটের পরীক্ষার্থী না, তাহলে এবং স্টুডেন্টও না, তাহলে কেন এই পরিস্থিতি করা হয়েছিল, কেন সে এসেছিল, সেই বিষয়টাই তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু এখন জানছেন। দেখতে পাচ্ছি সরাসরি সেই ছবি, এক এক করে তদন্তকারী আধিকারিকরা এক এক করে এক একজনকে নামাচ্ছেন, নামিয়ে যে জায়গায় যার যে ভূমিকা পেয়েছেন তদন্তকারী থেকে বিভিন্ন ভিডিও ফুটেজে, তার মধ্যে এখন দ্বিতীয় মোহাম্মদ আফরোজ, এবং সেই মোহাম্মদ আফরোজকে নিয়ে কিন্তু তদন্তকারী আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন, ঘটনা পুনর্নির্মাণ করছেন। যে জায়গায় ধর্মতলার মোড়, সেই জায়গায় আফরোজ কেন এসেছিল, কার নির্দেশে এসেছিল, এবং এই আফরোজ যাকে হচ্ছে স্থানীয়রা তৃণমূল কর্মী হিসাবে এলাকায় পরিচিত ছিল, যার হচ্ছে বিধায়ক মেটিয়াবুরুজের বিধায়ক আব্দুল খালেক মোল্লার সঙ্গে যার ছবি দেখা গেছে, সেই আফরোজকে নিয়ে কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা বেরিয়েছেন। খালি পায়ে হাফ প্যান্ট পরিয়ে আফরোজকে একেবারে ধর্মতলার মোড় থেকে শুরু করে প্রেস ক্লাবগামী যে রাস্তা রয়েছে সেই জায়গায় কিন্তু আফরোজকে নিয়ে যাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা ঘটনা পুনর্নির্মাণ করার জন্য। কারণ যে জায়গায় দেখা গেছিল আফরোজকে ভিডিও ফুটেজে, সেই সমস্ত জায়গায় আফরোজের ভূমিকা কি ছিল সেই বিষয়ে ঘটনা পুনর্নির্মাণ করছেন তদন্তকারী আধিকারিকরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.